ইউরোপ জুড়ে বয়ে যাওয়া তীব্র দাবদাহের কারণে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েছে ইতালির উত্তর পশ্চিমাঞ্চলীয় ঐতিহাসিক শহর তুরিন। গত কয়েকদিন ধরে শহরের একাধিক জেলায় দফায় দফায় ব্ল্যাকআউটের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এমনকি ট্রাফিক লাইটগুলো অচল হয়ে পড়ায় পুরো শহর জুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। চলতি বছরের প্রথমেই দাবদাহে তুরিনের তাপমাত্রা এরই মধ্যে 32 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আইরেন জানিয়েছে, এবার গরম প্রত্যাশার চেয়ে অনেক আগেই চলে এসেছে। অতিরিক্ত তাপমাত্রা এবং দীর্ঘ সময় তীব্র রোদ থাকার কারণে গ্রিডের কেবলগুলো প্রচণ্ড তাপীয় চাপ বা থার্মাল স্ট্রেসের মধ্যে রয়েছে। এর উপরে প্রচণ্ড গরমে এসি ও ফ্যানের ব্যবহার বেড়ে যাওয়ায় গ্রিডটি আর বাড়তি লোড নিতে পারছে না। তুরিনের মেয়র স্টেফানো লো রুসো এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে শহরের বিদ্যুৎ নেটওয়ার্কটি বেশ পুরনো, ক্রমবর্ধমান তাপমাত্রা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের দুর্বলতাগুলোকে পুরোপুরি প্রকাশ করে দিয়েছে। যদিও এই গ্রিড আধুনিকায়নে 2030 সালের মধ্যে প্রায় $60 কোটি একটি মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে ঘন ঘন দাবদাহ শুরু হচ্ছে, তাতে এই সংস্কার কাজ শেষ করাই এখন বড় চ্যালেঞ্জ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর কর্তৃপক্ষ নাগরিকদের জন্য এসি ও ফ্যান সমৃদ্ধ বিশেষ পাবলিক স্পেস খুলে দিয়েছে। তবে জলবায়ু সংকটের মুখে ইউরোপের এই প্রাচীন শহরগুলোর বিদ্যুৎ পরিকাঠামো কতটা নাজুক, তুরিনের এই ব্ল্যাকআউট যেন তারই এক বড় সতর্কবার্তা।